বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসছি ভবে, যাইতে হবে, এই ভবে আমাদের কেউ থাকতে পারবো না। মাওলার ইচ্ছা যতদিন এই জগতে আমরা থাকব, শুধু মাওলার ইবাদতে, জিকিরে, আজকারে, কোরআন তেলাওয়াতে, নামাজের মধ্য দিয়ে আমাদের এই সময়টা পার করতে হবে। এটা যে আমাদের একটি অস্থায়ী জায়গা, থাকার জায়গা না। থাকার জায়গা আমাদের যেটা, সেখানে আমাদের ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই জগতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য, তার গুণগান গাওয়ার জন্য, তার প্রচার করার জন্য। এর মধ্যে দিয়ে আমাদের এই জগতে যতদিন আল্লাহ রাখবে ততদিন আমরা থাকব। আমরা যদি আল্লাহর নির্দেশ মতো না চলি, আল্লাহর পথে না চলি, আল্লাহর গুণগান না গাই, আল্লাহ দেওয়া পাঁচক্ত আমরা ঠিকমতো আদায় না করি, আমাদের ভালো কাজগুলা কেন নষ্ট হয়ে যায়? আমাদের ভালো কাজগুলা কেন হয় না? আমরা চলতে চাই ভালোভাবে কেন চলতে পারি না? আমাদের ছেলেমেয়েকে ভালো পথে চালাতে কেন পারি না? আমি চাকরিতে উন্নতি হবে, ব্যবসাতে বরকত হবে, সংসারে শান্তি হবে, ভাই ভাইয়ের সাথে মিলমোহ থাকবে, আত্মীয় স্বজন সকলের সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকবে, কেন থাকে না? এই জন্যই থাকে না যে আস্তে আস্তে আমরা আল্লাহ পথেতে সরে যাচ্ছি, আল্লাহর নির্দেশ মতো আমরা চলছি না। যখন আমরা ভালো কাজগুলো করি না, আল্লাহর পথে চলি না, তখন আমাদের সাথে শয়তান আমাদের মধ্যে ঢুকে যায়। তখন বলে, যেহেতু আল্লাহ কাজ করে না, তখন আমাকে দিয়ে এই শয়তান যত চক্রান্ত অপক্রান্ত অনেক ধরনের দুষ্টামি কাজ করায়। আর যদি আমরা আল্লাহ পথে চলি, এই শয়তান আমাদের মধ্যে আশ্রয় নিতে পারবে না। ভাইরা আমার, বোনেরা আমার, এই জগতে যতদিন থাকবো ততদিনই যেন আমরা আল্লাহর ইবাদত করে যেতে পারি। মা বাপ সর্বশক্তিমান, তাদের দোয়া নিয়ে প্রতিদিন ঘর থেকে বের হবেন। যার ঘরে বাপ মা আছে তার ঘরে সুখ শান্তি আল্লাহর রহমত আছে। যার ঘরে বাপ মা নাই তার ঘরে অশান্তির কোনো সীমা নেই। তাই আমি বলবো, বাপ মাকে যত পারেন সেবা করতে, তাদের দোয়া নিতে। তাদের দোয়াই আপনার জীবনকে আনন্দ উৎসাহিত এবং আপনার সমস্ত কাজের মধ্যে সব কিছু বরকত নাজিল করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আর যে বাপ মার কথা মতন চলে না, বাপ মার নির্দেশ মতন কাজকর্ম করে না, বাপ মাকে কষ্ট দেয়, বাপ মার আয়াতে বাড়া চলে যায়, তখন তার মধ্যে এই দুর্দশা, সব কাজে বাধা, উন্নতির বরকত হয় না। আমি বলবো, আপনারা এই জগতে আসছেন, পীরের অলির বাড়িতে যেতে হবে, হুজুরদের বাড়িতে যেতে হবে, তাদের থেকে দোয়া আপনি নিতে হবে। কিন্তু আমি মনে করব, পাশে আপনার মা বাবা সুস্থ অবস্থা আছে, তাদের আগে দেখুন, তাদের সেবা যত্ন করুন, তারপর আপনি পীরের বাড়িতে যান, পীরের সেবা করুন, পীরের খেয়াল করুন। আর যদি বাপ মা পাশে করে শুয়ে আছে, তাকে না দেখে পীরকে গিয়ে খুশি করতে চান, পীরের বাড়িতে যান, পীরকে আদর আহ্লাদ করেন, সেই দোয়াটা কতটুক হবে না আমি জানি না। আমি জানি সবচেয়ে বড় পীর হলো মা বাপকে ডেয়ে কষ্ট দিয়ে কখনো আপনারা যাবেন না। ওনাদের সেবা যত্ন করবেন, যত্ন নেবেন, তারপর আপনারা পীর আল্লাহ ওলিদের দরবারে যাবেন। আর আপনাদের ভাগ্য উপরে আল্লাহ আপনাদের হাতে। নামাজ রোজা ইবাদতের মধ্যে সব কিছু। 5 ওয়াক্ত নামাজ পড়লেই মনে করবেন যে সব কিছু হয়ে গেল না। নামাজের পরও আরও নামাজ আছে। আপনি রাত্রে এশার নামাজ পড়বেন, ভাত খাবেন, শুয়ে থাকবেন, রাত্রে 2টার সময় উঠবেন, উঠে 2 রাকাত করে আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়ে 2 হাত তুলে আল্লাহর কাছে যত চাইতে পারেন, আপনি যে দোয়া পারেন সেই দোয়া পড়বেন, পড়ে দুরূদ শরীফ পড়বেন, জিকির করবেন, তারপর হাত তুলে ফু ফু করে চিৎকার পারে আল্লাহর কাছে চাইতে থাকবেন। আপনি যখন আল্লাহর কাছে চাইতে থাকবেন, বুকটা কলিজার ফাইটটা, আপনার দুঃখটা যদি একবার আপনি আল্লাহকে দেখাতে পারেন যে আল্লাহ, এই জগতে আমাকে সব কিছু দিয়েছ,
আমি এই কষ্টে আছি, আল্লাহ তুমি আমাকে কষ্ট থেকে মুক্তি দান করো। আমি নিঃসন্তান, সন্তান দান করো। আমার বিয়ে হয় না, আমার ছেলে মেয়েকে মানুষ করার তৌফিক দান করো। সংসারে শান্তি দাও, স্বামী স্ত্রীতে মিলম রাখো, চাকরিতে ব্যবসাতে উন্নতি বরকত দান করো। আমি যে কাজে আছি আল্লাহ তুমি আমাকে রহমত নাজিল করো। যখন আপনি চিকুর পরে আল্লাহর কাছে কাঁদতে থাকবেন, 2 ফোঁটা চোখের পানি নাকে রাগায় আসার আগে আগে আপনার নিয়ত ইচ্ছা আল্লাহ পূরণ করে দেবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন দেখবে আমার বান্দা এই নিশি রাতে ঘুমকে হারাম করে আমার কাছে চিক্কর পেরা কাঁদতেছে। আমি আল্লাহ হয়ে যদি আমার বান্দার নিয়ত ইচ্ছা পূরণ না করি, এই জগতে কে করবে? তাই সাথে সাথে আপনার নিয়ত ইচ্ছা পূরণ করে দেবে। ভাইয়ের আমার, ভক্তবিন্দু, আশিকান সকলকে আমি বলছি, নিজে যখন চাবেন আপনার নিজের ইচ্ছা আল্লাহ তাড়াতাড়ি পূরণ করবে। পীর হুজুর ফকিরের কাছে যাবেন, তারা আপনার কষ্টটা যেরকম আপনি আল্লাহকে দেখাবেন, তারা কখনো আপনার কষ্টটা আপনার হয়ে এরকমভাবে আল্লাহকে দেখাবে না, এরকমভাবে কখনো চাবে না। তা আমি বলবো, নিজে একবার কষ্ট করে দেখুন না, দেখুন আল্লাহ আপনার কথা শোনে কি না। আল্লাহ কোরআন হাদিসে উনি ঘোষণা দিয়েছেন যে আমাকে যে ব্যক্তি চাওয়ার মতন চাইতে পারে আমি তার জন্য আছি, থাকবো। তাই আমি বলবো, হুজুররা পীররা শুধু আপনাকে সান্ত্বনা দিবে, দোয়া দিবে, কোনটা হবে কোনটা হবে না কে জানে। কিন্তু আপনি যদি একবার আল্লাহর কাছে চান, আপনি খালি হাতে ফিরবেন না, ফিরবেন না, ফিরবেন নেই। ভাইয়ের আমার, বোনের আমার, শান্তিটা হলো নিজের মধ্যে। আপনি শান্তি খুঁজুন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি আল্লাহর পথে চলার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। প্রতিদিন সকালবেলা ফজর নামাজ পড়ে আল্লাহর কাছে মুনাজাত নিয়ে বলবেন, হে আল্লাহ, আমি সকাল সকাল বেরোচ্ছি, আমার যাত্রাটা শুভ করো, যে কাজে যাচ্ছি সেই কাজটি যেন আমার হয়। হে আল্লাহ, আমাকে এরকম অভাবে রেখো না যাতে কেউর কাছে হাত পাততে হয়। হে আল্লাহ, আমাকে এত বেশি দিও না যাতে করে আমি তোমাকে ভুলে যাই। হে আল্লাহ, তুমি আমার সহায় হও, সহায় হও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।